আজ আমরা আপনাদেরকে দেখাবো এমন একটি ভিডিও যেখানে আপনারা দেখতে পারবেন জিসি পরীক্ষার আগের এবং পরের অবস্থা। আরো আপনি জানতে পারবেন যে আমাদের মধ্যে কি পরিমাণ টেনশন ও বিনোদন কাজ করে। লেটস বিগিন। কয়েকদিন পর জিসি পরীক্ষা শুরু, তোদের কোনো টেনশন নাই? আরে কি করব, কিছুই তো বুঝতেছি না, কিছুই তো পারি না। আই হ্যাভ এ প্ল্যান। আরে কি কোন না মানে বাকি 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 ওটা কোথায় রে মুড়ি বিক্রেতা সন্তানরা এগুলা কি? সরি কি লাগাইছস? কি লাগাইছস? পড়ালেখার কি অবস্থা? সামনে তো জেএসসি এক্সাম, ঠিক না? তো তোমাদের প্রিপারেশন কেমন? কয়েকদিন পরে জিসি পরীক্ষা স্যার, কিন্তু আমরা কিছুই পারি না। একটা বছর যে আমি তোমাদেরকে পড়ালাম, হ্যাঁ কি লাগাইছো? একটা বছর যে আমি তোমাদেরকে পড়ালাম, আমি তোমাদের কিটা ফালাইতে পারছি? এই যে এই জীবন্ত লাশটাকে দেখো, এই জীবন্ত লাশটা পয়তে পয়তে চুষা লেবুর মতো হয়ে গেছে। তা তোমাদের দেয়া কি হবে? স্যার আমরা কি করবো, আমাদের তো হাড্ডি অনেক বাইরে গেছে, আমরা তো ছুটিতে পারবো না। এটা তো তোমাদের ব্যর্থতা। তো মুড়ি খাও। কি রে, কালকে তো জেএসসি এক্সাম, খাতায় কিছু লিখবি? কিছু পারোস? খাতায় কিছু লিখবো না বুঝলাম, কিন্তু আমার কাছে একটা সেই আইডিয়া আছে। কি তাড়াতাড়ি কও। পরীক্ষার দিন খাতায় কিছু লিখবো না, কিন্তু পরীক্ষার রেজাল্টের এক সপ্তাহ আগে থেকে সারাদিন নামাজ পড়বি, তাহলে মনে কর পাস করে যাবি। ওয়াও, কি আইডিয়া, তুই তো জিনিয়াস। যা মুড়ি কি রে, আজকে তো শেষ পরীক্ষা ছিল, কি লিখছস খাতায়? আমি তো যাক একদিন মার্কে অ্যান্সার করছি। আরে জোস, তোর আইডিয়াটা শোনার পর থেকে যা ব্রিলিয়েন্ট আইডিয়া ছিল, খালি খাতা থেকে পড়ি, পিছনা থেকে পড়ি, টয়টা যারা পিছনা খায় পড়ি। গোস এমন কি লিখছস? দোস্ত, খাতার ভিতরে লিখছি যে স্যার আমি এখন কিছু লিখলাম না, কিন্তু রেজাল্টের আগের দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমার খাতা ভরে যাবে। ধন্যবাদ। তুই এত কিছু লিখছস, তুই তো 100% প্লাস পাইবি। দোয়া করিস। খুশি হইতাছে না? চল, লাভ দে। লাভ দে। স্যার আজকে তো আমি জেসি রেজাল্ট, তাই আমরা সবাই কাঁপছি, কিন্তু আপনি কাঁপছেন কেন? আরে মুড়ি বিক্রেতার সন্তান, তোরা যদি ফেল করিস বিশাল বড় লস হবে। এমন কি লস হবে আপনার? আপনি জীবনে 100 টাকার নোট দেখেন নাই? 100 টাকার মতো দূরে থাক। তোরা যদি ফেল করস তাহলে বাবা মা আমাকে এই মাসে বেতন না দিবে না, ফলে আমার পথে ঘাটে থাল নিয়ে বসতে হবে। স্যার আমার বাসায় দুদিনের থালা আছে, নিয়ে যাই। তাহলে স্যার বুঝে রাখেন স্যার, আমরা নির্ঘাত ফেল করবো। তাহলে স্যার চলো আমরা আমরা মুড়ি খাই। তাহলে স্যার মুড়ি খাই।